আবু সাইদ ভাই আমাদের আল আজহার ইউনিভার্সিটিতে ভাই পড়াশোনা করতেছে, পাশাপাশি আমাদের সাথে যুক্ত হয়েছে মিশর থেকে। ভাই আপনি প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আহ, আমি আমাদের এখানে ইজিপ্টে মানে ওরকম কোনো ট্রাভেলস নাই পরিচিত, তো সবাই এই ওটি এর মাধ্যমে টিকিট কাটে। তো সেই সুবাদে আমি এখানে অনেকের সাথে পরিচিত ছিলাম। আমি এমনি আমার নিজের কোনো এক্সপিরিয়েন্স ছিল না, আমার এক বড় ভাই ছিল, উনি এই ভিসা এবং টিকিট নিয়ে কাজ করতো। তো ওনার কাছ থেকে মাঝে মাঝে আমি আমার নিজস্ব টিকিট নিতাম। তো আমার কিছু ক্লায়েন্ট ছিল, ক্লায়েন্ট বলতে আমার কিছু ওই আপনার কোচিং ছিল, আহ, পরিবার, তো ওদের জন্য টিকিট নিতাম। তো আমি এখানে লাভ করতাম না, কিন্তু ওরা আমাকে টেস্ট করে ওরা বলতো যে ভাই আপনি টিকিটটা নিয়ে দেন, যেখান থেকে ভালো পাবেন, কম দামে পাবেন, নিয়ে দেন। তো হয়তো আমি নাম্বার দিয়ে দিতাম, অথবা আমি ওনারা আমাকে নিতে বললে আমি নিয়ে দিতাম। তো এই সুবাদে আমি মোটামুটি একটু পরিচিত হয়েছি। তো এজন্য আমি অনেক দিন ধরে ঘাটাঘাটি করছিলাম যে কোথায় থেকে আমি নিজে এক্সপিরিয়েন্স হবো। তো অনেক সময় ওদের কাছে গিয়ে আমি পড়ে থাকতাম, কিন্তু বুঝতাম না যে কিভাবে টিকিট কাটে, এবং বা আমি যদি জানতে চাইতাম, ওরা এতটা সময় দিত না। তখন আমি এই ফেসবুক, গুগলে, ক্রোম ভাইসে সবকিছুতে সার্চ করলাম যে এটা কিভাবে করে, এবং কিছু ভিডিও দেখলাম। তখন দেখলাম যেগুলো আমার কাছে মানে খুব কঠিন লাগতেছে। তো আমি কোর্স খুঁজলাম যে ফেসবুকে ভালো কোথাও কোর্স আছে কিনা, অথবা গুগলে কোথাও কোর্স আছে কিনা। তো আমাকে কয়েকজনের সাথে যোগাযোগ করলাম, ওরা বললো যে এগুলো তো অনলাইনের মাধ্যমে কোনো কোর্স হয় না, বা আপনি অনলাইনে শিখতে পারবেন না। এটা আপনার জাস্ট ফেস টু ফেস, এবং যেটা রিয়েল ক্লাস বলে সেভাবে স্যার এটা শেখা কোনোভাবে পসিবল না। তো অনেকদিন পর ফেসবুকে আপনার আর কি পেজ আমার সামনে আসলো, অনেক সার্চ করার পরে পরে আপনার এটা আসলো, পরে সে আপনার সাথে যোগাযোগ করলাম। তারপর আরো কয়েকজনের সাথে যোগাযোগ করলাম, বললো যে ভাই এগুলো কোর্সের মাধ্যমে হয় না, এগুলো অনলাইন কোর্সের মাধ্যমে হয় না। কিন্তু ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এখন যতটুকু আমাদের আয়ত্ত হয়েছে, আলহামদুলিল্লাহ যথেষ্ট। এটা আমার আলহামদুলিল্লাহ, শুকরিয়া আলহামদুলিল্লাহ। না, এটা স্যার আল্লাহর শুকরিয়া এবং আপনার স্যার শুকরিয়া। সবচাইতে মজার একটা বিষয় কি, আমি একটা জিনিস শেয়ার করি। আমি আপনার আইডি, ইভেন আমি ফেসবুকও আপনারে সবার আগে দেখছি, যে ইভেন ইউটিউবেও মাঝে মধ্যে দেখতাম যে কোন জিনিসটা সবচাইতে সহজ আর কি হয়। তখন আমি বাংলাদেশে এরকম ওই যে আবু সাইদ ভাই বলছিলাম, সার্চ দেওয়ার পর আমি একটা ইয়ের সাথে কথা বলছিলাম, হয়তো বা চিনবেন এটা। আমি ওনাদের সাথে যোগাযোগ করছি, কয়েকদিন কথা বলছি, ওনাদের ফেসবুক ভিডিও টিডিও দেখতাম, ওনারা লোক নিতেছে। তখন মানে যখন এই আইডি গুলা ঘাটতেছি, ওই অবস্থায় আপনারটা আসছে, তখন আপনার আইডিতে ঢোকা, এনি মানে এনি হাউ এনি স্যাটিসফাইড যে একটা শব্দ আছে না, যে ভিডিও দেখা, নয়তো একটা মানুষকে বোঝানোর ধরন, এগুলা দেখে স্যাটিসফাই হওয়ার কারণে আপনার কাছে আসে। এখন আলহামদুলিল্লাহ, তো আলহামদুলিল্লাহ। আপনার সাথে আপনার সাথে আজকে এত মাস আসছি, কথাবার্তা বলার, বোঝানোর বাচন ভঙ্গি, ধরন, আলহামদুলিল্লাহ স্যাটিসফাই। আলহামদুলিল্লাহ। জি টিয়া ভাই কি আছেন? জি প্লিজ। জি জি আছি ভাইয়া। আমাদের কোর্সটা আমি কেমন আপনার লাগলো? আপনার কোর্সের সাথে সম্পৃক্ত হওয়ার আগেও 5-6 মাস আগে থেকেই আমি মোটামুটি জিডিএ সম্পৃক্ত ব্যাপারে ইয়া ছিলাম বা শিখছিলাম। বাকি প্রফেশনাল ভাবে কোনো কিছু পাচ্ছিলাম না। প্রফেশনাল ভাবে বলতে কি, একটা জিনিস আদ্যপান্ত না জানলে ওখানে কাজ করে মজা পাওয়া যায় না এই লাইনটাতে। তো দেখা যায় যে বড় ভাইয়ের দোকান রাইট। আছে বা প্রতিবেশীদের দোকান আছে, তো সেখানে যায়, ওনারা টিকিট কিভাবে কাটে, কি কি করে, কাস্টমার কিভাবে ডিলিং করে, ওইটা বলে। কিন্তু এভিয়েশন সেক্টর বা একটা লাইসেন্স কিভাবে করতে হয়, কিভাবে একটা প্রতিষ্ঠান গড়ে তুলতে হয়, এই বিষয়টা আমার জানা ছিল না। বা আমি চেষ্টাও করেছি অনেক, তো কিছু তো অনলাইন থেকে জানা যায়, কিন্তু চাচ্ছিলাম যে একটা কোর্সের মাধ্যমে জানার জন্য। তো আপনার ভিডিও মাঝে মাঝে দেখতাম টুকটাক, এভাবে না। তো যখন আপনার কোর্সটা চোখে বললো, আপনার সাথে কথা বললাম, কথা বলার পর ঢুকলাম। ঢুকার পরে মনে হলো যে না, আসলে আমি প্রফেশনাল একটা লাইন পেয়েছি। এখন মোটামুটি যে একটা ভিতরের যে ভয়টা, ওই ভয়টা আমার আর কাজ করে না। কাজ তো অনেকেই জানে, কিন্তু একটা প্রফেশনাল ভাবে বড় হওয়া বা বেড়ে ওঠা, ওটা মনে হয় যে এখন আমি পারবো, এই আর কি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলমগীর ভাই, আমাদের কোর্স কেমন লাগলো আপনার কাছে? আসসালামু আলাইকুম। আমি সৌদি আসছি, আমার ইচ্ছা ছিল শিখার, তখন একটা ট্রেনিং সেন্টারে গিয়েছিলাম ঢাকাতে, হাব এভিয়েশন ট্রেনিং সেন্টার। ওইখানে যাওয়ার পর বলতেছে যে 4 মাস লাগবে। তখন আমার সময় আছে 2 মাস, তখন আর শিখতে পারি নাই।
শিখতে পারি না, তখন ছবি চলে আসলাম। এখানে আসছে আপনার এই কাজে ঢুকে গেলাম, তখন আর শিখার কোনো সুযোগ হয় না। হঠাৎ আপনার ওই যে ফেসবুক পেজে আপনার ভিডিও দেখলাম, তখন আপনার কথা শুনে আপনার টাচ করে ফেলছি, সাথে সাথে আপনার নক দিলাম। তখন আপনার আইডিও গাড়াগাড়ি করি নাই, তখন দিলাম, আপনার রিপ্লাই দিলেন, এই ভর্তি হয়ে গেলাম। যাক, জাযাকাল্লাহ খায়ের। আপনি যে ট্রাস্ট করছিলেন ওই ট্রাস্টের ইটা কি পাইছেন? হ্যাঁ, ইনশাল্লাহ সম্পূর্ণটাই পাইছি। হ্যাঁ, আর স্যার আমি একটা কথা বলি আপনার ট্রাস্টের ব্যাপারটা নিয়ে, কি শুনতেছেন? হ্যাঁ, হ্যাঁ। যখন আপনার সাথে কথা হয়েছে, কথা হওয়ার পরে যখন আপনি বললেন যে আপনার ফিসটা এত, তখন ওই ফিসটা পাঠিয়ে দিলাম। কিন্তু বর্তমান যুগে মনে করেন অনলাইনের মধ্যে কেউ কাউকে চিনি না, এভাবে ফিস পাঠিয়ে দিলাম, এটা আমি নাই মনে করে দিছি, ডোন্ট মাইন্ড, নেভার মাইন্ড, হ্যাঁ, 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 মনে করলাম যে এটা হারিয়ে গেছে, ঠিক আছে, হ্যাঁ। নাই মনে করেই দিছি, ঠিক আছে, কারণ কে কারে খুঁজতে যায়, কত চিটার বাটপারা এখন অনলাইনের মধ্যে আছে, তাই না? হুম, হুম। কিন্তু আপনার ভয়েস প্রথমে শোনার পরে আমি তখনই বুঝতে পারি যে দিস গাই ইজ নট ফল্ট উইথ মি, মানে উনি আমার সাথে কোনো প্রকার ফল্ট করবে না, ওরকম মনে হচ্ছে না। তখন আমি তারপরেও মনের বুঝতেছি, আচ্ছা ঠিক আছে, মনে করলাম যে না, এই ফিসটা পাঠাই দিছি, এটা মনে করলাম যে কি, যে এটা আমি হারিয়ে ফেলছি, হ্যাঁ, এটা মনে হচ্ছে। আর এটা তো প্রমাণ পাইছি যখন আপনি একটা ব্যাচে আমাকে ঢুকিয়ে দিলেন, তখন আমি বুঝতে পারলাম না, দিস ইজ দ্য কারেক্ট ওয়ে, ইট পারসন ইজ ভেরি হনেস্ট, এটা আমি কনফার্ম হয়েছি। আমি ভালো একটা জব করি, আমার ভালো স্যালারি, ভালো জব করি, একটা সুপারভাইজার, ঠিক আছে, ব্রাঞ্চ সুপারভাইজার, ভালো জব করি, তারপরেও ফিউচারের জন্য শিখে রাখলাম। তো সেই জন্য আপনার কাছে, আমার কাছে কঠিন মনে হয়েছে, ওরা যে কাজ করে আমি তাকায় থাকতাম, কি কত কমান্ড দিতেছি, কত কিছু মারতেছে, কত কিছু দেখতেছে, আমি কিন্তু ওদের স্ক্রিন দিকে তাকাতে পারি প্রতিদিন, কালকেও কিন্তু তার সাথে বসেছিলাম, আমার কাছে খুব কঠিন লাগতো, এটা বিরাট একটা কিছু, ঠিক আছে। কিন্তু আপনি যখন এটা শিখাইছেন, আমার কাছে খুব ইজি মনে হয়ে গেছে। এখন মনে হয় যে কালকে আমার একটা ফ্রেন্ডকে বলছি, আমার কোর্স কমপ্লিট, আমি সম্পূর্ণ পারি এখন। আমার পক্ষে এটা আমি যতটুকু পারি, তার আমি প্র্যাকটিস করতে গেলে তার 3 গুণ আমি শিখে যাবো, আমার মানে আর লাগবে না, যেটা প্রাথমিক ধারণার দরকার সেটা আমার হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, বাকিগুলো আমি নিতে পারবো, বাকিগুলো আমি পারবো, নিজেই পারবো, এটাই তো। থ্যাংক ইউ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মঞ্জুর এলাহি কিন্তু আমার কাছে, আমি আগে কম্পিউটার ট্রেনার ছিলাম, তখন থেকে কিন্তু ওনার সাথে আমার সম্পর্ক। আপনার কি অবস্থা বলেন না কেন? আমার কথা শোনা যায়? হ্যাঁ, হ্যাঁ, প্লিজ। হ্যাঁ, একটু শোনো। তো স্যার নিজে বলছে, আমি আসলে স্যার ফিজিক্যাল এক্সপিরিয়েন্স ছিলাম আগে, স্যার কম্পিউটার ট্রেনিং করতো, তখন থেকে আমি স্যারকে চিনি, স্যারকে ফলো করছি সবসময়। ইভেন কোনো সমস্যা হলে আমি স্যার থেকে অনেক রিটার্ন আসি। তো একদিন আমি স্যারের যে জিপিএস এর যে টেস্ট আসছে, ওটা আমি আসলে খেয়াল করিনি, যে আমার শরীর তোলা শরীর স্যার, আমি যখন লিখছি এটা ওনারই, তখন আমি সাথে সাথে ওনাকে লক করছি, স্যার আমাকে এটা শিখতে হবে। তখন সাথে সাথে আমি তো পারমিশন নিই, এই আর কি, বাকিটা আপনারা দেখতেছেন।